জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের ইফতা বিভাগের শিক্ষার্থী, সম্মানিত ওলামা একরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। একটু আগে শুনেছেন, আজকে হলো আমাদের আসিরাজি ফিল মিরাজ নামক কিতাবের সর্বশেষ দর্স এবং পরীক্ষার প্রস্তুতিমূলক দর্স। আজকে আমরা যেগুলো আলোচনা করব এগুলো আপনাদের আলোচনা হয়েই গেছে, শুধু জাস্ট আপনাদেরকে আর একটু মনে করি, আর কিছু না। এবং আমরা পরীক্ষার জন্য যে একটা সাজেশন দিয়েছি, এই সাজেশনের আলোকে কিছু নোট তথা এই এটা কি বলে উত্তর আপনাদেরকে ধরিয়ে দেওয়া। তা আজকে আমরা এখন যেটা আলোচনা করব, এটা কিছু নিয়মতান্ত্রিকতার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারবো না। আপনারা বিগত দর্শগুলো যাদের কাছে আছে, একেবারে শুরু থেকে গত দর্শ পর্যন্ত আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন, সেখান থেকে খুঁজে নেবেন। আর যদি আপনাদের মানে খাতা কলম সঙ্গে থাকে, তাহলে আজকে আমি যখন বলবো তখন ওগুলা নোট করে নেবেন। এই আমরা দিতে পারছি না, কিছু সমস্যা আছে, সমস্যার কারণে দেওয়া সম্ভব হবে না। সম্মানিত ওলামা ইকরাম, তো আমরা গত সপ্তাহে আপনাদেরকে একটা সাজেশন দিয়েছি। সাজেশন হলো কি, পরীক্ষার রচনামূলক প্রশ্ন থাকবে দুইটি, সেখান থেকে লিখতে হবে একটি। মাইক্রোফোন অফ করেন, আমাদের মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার মাইক্রোফোন অফ করেন। যে রচনামূলক প্রশ্ন থাকবে দুইটি, পরীক্ষায় লিখতে হবে একটি। এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে লিখতে হবে একটি। এখন পরীক্ষার প্রশ্ন এখান থেকে কয়টি থাকবে সেটা হলো কথা। এটা মনে করেন আপনি একটি লিখবেন, হইতে পারে একটি থাকবে, আর বাকি আরেকটি প্রশ্ন অন্য জায়গা থেকে হইতে পারে। তো ভাগ্য যদি ভালো হয় হয়তো দুইটি থাকবে, আর না হয় একটি থাকবে। আপনাদেরকে তিনটারে প্রস্তুতি নিতে হবে। তিনটা থেকে প্রস্তুতি নিলে আপনি একটা কমন পাবেন ইনশাআল্লাহ। তো تعريف الفرائض لغة واصطلاحا، ثم اذكر الحقوق المتعلقة بتركة الميت مرتبا. بين حالات أصحاب الفروض من الرجال بالاختصار. بين حالات الزوجات والبنات والأم والجدة الصحية بالاختصار. ফরজ মোট 12 জন, পুরুষ 6 জন, মহিলা 8 জন। 2 নম্বর প্রশ্ন আছে, পুরুষ 4 জন যে আছে, এই 4 জনের হালত সংক্ষেপে সংক্ষেপে নিয়ে, উদাহরণ দিতে হবে না, উদাহরণ ছাড়া। আর 3 নম্বর প্রশ্ন আছে, জাওজাত বানাত সহিহা, যে স্ত্রী, মেয়ে, মা এবং প্রকৃত দাদি নানি, এদের হালত। এখানে আছে 4 জন, 4 4 8 জন, 8 জনের হালত এই প্রশ্নের মধ্যে শেষ। আর 2 জন আছে ছোট প্রশ্নের মধ্যে, 10। আপনাদের 10টি হালত সম্পর্কে ভর্তি করে। প্রশ্ন থাকবে 60টি, 5টি। ফার্স্টে ইনশাল্লাহ কম হবে। যে ফার্স্টে আমরা কিন্তু প্রস্তুতি নিতে হবে 10টি। ফার্স্টে আসবে সেটা আপনি তো আর নামিয়ে জানি না। প্রস্তুত যখন করা হয়, সাধারণত পরীক্ষার আগের দিন প্রস্তুত করা হয়। তো সেদিন তখনকার মন মাইন্ডের আলোকে, তখনকার মুডের আলোকে সাধারণত প্রস্তুত করা হবে। এখানে প্রশ্ন আছে, মাওয়ানুল এস কাম হিয়া ও মা হিয়া। মাওয়ানুল এস কয়টি ও কি কি? জিনেস পেতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এরকম কয়টি আছে? আমরা 4টির কথা আলোচনা করেছি। আল ফুরুজুল মুকাদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা কাম হিয়া ওয়া মা হিয়া, যে কোরআন কারিমে বর্ণিত নির্ধারিত অংশ কয়টি ও কি কি? আল আসাবাতু বিনাফসি কাম হিয়া ওয়া মা হিয়া, আসাবা বিনাফসি সম্পর্ক কয়টি ও কি কি? আসহাবুল ফারায়েজ মিনান নিসাই কাম হিয়া ওয়া মা হিয়া, মহিলাদের মধ্যে আসল ফারায়েজ কয়জন, তারা কারা? মান হিয়া মান হুম আযাবিল আরহাম, যাবিল আরহাম কারা?
অকাম সেলফাল্লাহু মামাহিয়া, তাদের প্রকার কয়টিও কি কি? বাইয়েন তারতিবা তাকসিমের তারিকাত মুরাত্তাবান, যে ধারাবাহিক ভাবে সম্পদ বন্টনের যে ধারাবাহিকতা তুলে বর্ণনা করো। মানহিয়া আসাবাত বেগাইরিহি আমা গাইরিহি, আসাবা বেগাইরিহি এবং মা গাইরিহি, এরা কারা? বাইয়েন হালাতুল ইখতিলাফি নাউমিন বিল ইখতিসার, যে আপন বোন সহোদরা বোনের হালত কয়টি কি কি? বাইয়েন হালাত বানাতিল ইবনে বিল ইখতিসার, ছেলের মেয়ে তথা নাতনি এদের হালত কয়টি কি কি বর্ণনা করুন সংক্ষেপে। আচ্ছা, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। মুনাসাখা, মুনাসাখা যেখানে আলোচনা করা হয় সম্পূর্ণ ফারায়েজের বিষয়গুলো আলোচনা করা হয় সেখানে, যে আসাব ফারায়েজের হালত, আসাবাদের অবস্থা, আসাবা কারা, এরপরে রদ, তাসহিহ, আউল, সবগুলো যেখানে চলে আসে। তো এখানে প্রশ্ন আছে প্রথমে, মাতাত ইমরাতুন আন জাওজিন ওয়া বিনতুন ওয়া উখতি লিআবিন, এক মহিলা মারা গেল তার স্বামী, মেয়ে এবং বৌমাত্রী বোন রেখে। সুম্মা মাতাতিল বিনতু আন জাওজিন ওয়া বিনতাইন ওয়া উখতিন, এরপরে মেয়ে মারা গেল তার স্বামী, দুই মেয়ে এবং বোনকে রেখে। সুম্মা মাতাতিল উখতু আন বিনতাইন ওয়া ইবনিন, এরপরে বোন মারা গেল দুই মেয়ে এবং এক ছেলে রেখে। ফাকাইফা তাসসিয়াল মুনাসাখা, এবার তাসসিয়া মুনাসাখা কিভাবে হবে লিখুন। 2 নম্বর, মাতা রাজুলুন আন আবিন ওয়া বিনতিন ওয়া জাওজা, এক ব্যক্তি মারা গেল তার বাবা, মেয়ে এবং স্ত্রীকে রেখে। সুম্মা মাতাতি জাওজা আন জাওজিন ওয়া উম্মিন ওয়া উখতি লিআবিন ওয়া ইবনিন, এরপরে স্ত্রী মারা গেল স্বামী, মা, বৌমাত্রী বোন এবং এক ছেলেকে রেখে। সুম্মা পরে মেয়ে মারা গেল তার স্বামী এবং দুই মেয়ে এবং এক ভাইকে রেখে। ফাঁকে ফাতা সিয়াল মোনাসাকা, মা তার রাজুলান জাওজাতিন ওয়া বিনতিন ওয়া আখিন, এক পুরুষ মারা গেল তার স্ত্রী, মেয়ে এবং ভাইকে রেখে। সুম্মা জাওজিন ওয়া আবিন ওয়া উম্মিন ওয়া ইবনিন, এরপরে স্ত্রী মারা গেল তার স্বামী, বাবা, মা এবং ছেলেকে রেখে। সুম্মা মাতাল আবু আন জাওজাতিন ওয়া ইবনাইন ওয়া বিনতিন, এরপরে পিতা মারা গেল স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েকে রেখে। ফাঁকে ফাতা সিয়াল মোনাসাকা, মাতাত ইমরাতুন আন জাওজিন ওয়া বিনতিন ওয়া উম্মিন, এক মহিলা মারা গেল তার স্বামী, মা এবং মেয়েকে রেখে। ফামাতা জাওজু আন জাওজাতিন ওয়া আবাওয়াইনি, অথবা স্বামী মারা গেল তার স্ত্রী এবং পিতামাতাকে রেখে। সুম্মা মাতাতিল বিনতু আন ইবনাইনি ওয়া বিনতিন ওয়া জাদ্দাতি লিউম্মিন, এরপরে মেয়ে মারা গেল তার দুই ছেলে, মেয়ে এবং নানীকে রেখে। ফাকাইফা তাসহিহ ওয়াল মুনাসাখা, তাসহিহ মুনাসাখা কিভাবে হবে? عرف علم الفرائض لغة واصطلاحا ثم اذكر الحقوق المتعلقة بتركة الميت مرتبا। এখানে ফরাইজের আবিধানিক, পারিভাষিক এবং মৃত ব্যক্তির পরিজাত সম্পদের সাথে কয়টি হক জড়িত সেগুলো লেখার জন্য বলা হয়েছে। তারিফ ইলমিল ফারাইজ, আল ফারাইজ লফজুন জামউ, ফারাইজ শব্দটি বহুবচন। মুফরাদুহু আল ফারিদা, এর এক বচন হলো ফারিদা। মানাহা ফিল লুগাতে আল তাকদিরু আল ইনজালু আল ইজাবু আল হিসাতুল মুকদ্দারা, এর আবিধানিক অর্থ হলো আত তাকদির, আল ইনজাল, আল ইজাব, আল হিসাতুল মুকদ্দারা। ফিকহিন ওয়া হিসাবিন, যে ফারাজ হলো ফিকহ এবং গণিত শাস্ত্রের এমন কতগুলো মৌলিক নিয়ম নীতি জানার নাম। তুরাফু বিহি কাইফিয়াতু তাকসিমের তারিকাতে, যার দ্বারা পরিজাত সম্পদ বন্টনের পদ্ধতি জানা যাবে। বাইনা ওয়ারাসাতিল মাইয়িতি, মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে, মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে পরিজাত সম্পদ বন্টনের পদ্ধতি যে এলেমের মাধ্যমে জানা যাবে, এমন এলেমকে বলা হয় ফারায়েজ। আল হুকুকুল মুতাআল্লাকা বিতারিকাতিল মাইয়িত। قال علماء الأحناف عن الحقوق المتعلقة بتركة الميت،
হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন তাতাল্লাকু বিতারিকাতিল মাইয়িত হুকুকুন আরবাআতুন মুরাত্তাবা। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে 4টি হক ধারাবাহিকভাবে জড়িত। আর সেগুলো হলো আল আউয়ালু ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযীরিন ওয়ালা তা'তিন। মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা কোন প্রকার অপচয় এবং কৃপণতা ছাড়া। কোন প্রকার অপচয় এবং কৃপণতা ছাড়া মৃত ব্যক্তি দাফন কাফনের ব্যবস্থা করা, এটা হলো প্রথম হক। দ্বিতীয়ত তুকদা দিয়ুনুহু মিন জামিই মা বাকিয়া মিন মালিহি। দাফন কাফনের পরে বাকি যে সম্পদ আছে এই সম্পদ থেকে মৃত ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা করা, ঋণ দিয়ে দেওয়া। 3 নম্বর তুনফাযু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া বা'দা দাইন। যে ঋণ পরিশোধ করার পরে বাকি সম্পদের 3/1 থেকে মৃত ব্যক্তির ওসিয়ত কার্যকর করা। 4 নম্বর ইউকাসসাম মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে দাফন কাফন, ঋণ পরিশোধ এবং ওসিয়ত পূরণ করার পরে বাকি যে সম্পদ আছে এই সম্পদ কোরআন, সুন্নাহ, ইজমায়ের আলোকে বন্টন করা। দুই নম্বর প্রশ্ন, হালাত আসহাবুল ফুরুজ মিনার রিজাল বিল ইখতিসার। পুরুষ আসহাব ফারাইজ যারা, তাদের হালাতগুলো বর্ণনা করুন। আসহাবুল ফুরুজ মিনার রিজাল আরবাআ। আসহাবুল ফারাইজ পুরুষদের মধ্য থেকে 4 জন। তারা হলো আল আবু আল জাদ্দু সহিহ আল আখুল লিউমিন ও জাওজ। পিতা, দাদা, বপিতৃয় ভাই এবং স্বামী, এ 7 জন। আল্লাহ 7 জনের মধ্যে প্রথম হলো আহওয়ালুল আবি, পিতার হালত। লাহু আহওয়ালুন সালাস, পিতার হালত হলো 3টি। সে 3টি হলো আসুদুস মা আল ইবনি আও ইবনি ইবনি ইনসাফিলা, যে 6/1 ছেলে থাকলে বা ছেলে ছেলে থাকলে। 2 নম্বর আসুদুস ওয়াল আসাবা মা আল ইবনাত আও ইবনাতুল ইবনি ইনসাফিলাত, 6/1 এবং আসাবা, যখন মৃত ব্যক্তির মেয়ে অথবা ছেলে মেয়ে বা তার নিম্ন স্তরে কোনো মেয়ে থাকবে। 3 নম্বর আতাসির মহাজিন আদম ওয়ালাদে ওয়ালাদি ফিল্লাহ, যে শুধুমাত্র আসাবা পাবে যখন মৃত ব্যক্তির ছেলে মেয়ে কেউ থাকবে না অথবা ছেলে শ্রেণীতে কোনো ছেলে মেয়ে থাকবে না। 2 নম্বর আহওয়াল জাদু সহিহ, যে দাদার হালত। দাদার হালত হলো 4টি। 4টির প্রথম 3টি বাবার মতো। আর 4 নম্বর হলো ইয়াসকুতু বিল আবে। ইয়াসকুতু বিল আবে, বাবা থাকলে দাদা বঞ্চিত হয়। মাওলানা রমজান আলী, আপনি একটু মাইক্রোফোন অন করেন। আসসালামু আলাইকুম। আপনি এরপরে আহওয়ালুল আওলাদুল উম্মে, এটা একটু বলেন তো। দেখে দেখে পড়েন। জি। আহ- আহওয়ালুল আওলাদিল উম্মিল আখি লি উম্মি উখতি। মোবাইলে একটু সমস্যা হলো। মাওলানা আলাউদ্দিন সাহেব আছেন? আলাউদ্দিন সাহেব, লাহুম আব্দুল আহওয়ালুস সালাত। আব্দুল্লাহ আব্দুল্লাহ মাওলানা আব্দুল্লাহ সাহেব, উনি কোন দিকে চলে গেছে আবার? আমাদের হারুনুর রশিদ সাহেব, আপনি একটু পড়েন তো দেখে দেখে। আচ্ছা, তাহলে আমি পড়ি। আসালিস, 3 নম্বর, তৃতীয়, আহওয়ালু আওলাদিল উম্মে, যে বপিতৃ ভাই বোনদের হালত। এর আওলাদুল উম্মে আমি ক্লিয়ার করে দিলাম, আলাকুল উম্মিন ওলুকতুল উম্মে, এই দুইটা বলে। লাহু আহওয়ালু সালাস, তাদের হালত হলো 3টি। আসুদুস লিল ওয়াহিদ, একজন হলো 6/1। আসুদুস লিল ইসনাইনে ফাসাইদান,
এখানে একটা লাম ওঠে নাই। লিল ইসনাইনি ফাসাইদান যুকুরুহুম ওয়া ইনাসুহুম ফিল কিসমাতি ওয়াল ইস্তিকাকি সাওয়া। দুই বা দুইয়ের চেয়ে বেশি থাকলে পুরুষ মহিলা সবাই তিন ভাগের এক ভাগ পাবে সমান সমান হিসাবে। 3 নম্বর ইয়াসকুতু বিল ওয়ালাদি ইবনে ইসাফিলা আও বিলাবি ওয়াল জাদ বিল ইত্তিফাক। সন্তান থাকলে অথবা ছেলে সে যে কোনো সন্তান থাকলে, বাবা থাকলে, দাদা থাকলে বফিত্র ভাই বোনেরা বঞ্চিত হয়। আর রাবে 4 নম্বর হাওয়ালো জাওজে, স্বামীর হালত। লাহু হালাতান, স্বামীর হালত হলো দুইটি। আন্নাসু ইনদা আদামিল ওয়ালাদে আওলাদিল ইবনে ইসাফিলা আর রুবু মাআল ওয়ালাদে আওলাদিল ইবনে ইসাফিলা। সন্তান থাকলে 4 ভাগের 1 ভাগ, না থাকলে 2 ভাগের 1 ভাগ। তাহলে এখানে 4 জন 5 জন আসে। এবার এখানে 4 জন। এখানে আছে স্ত্রীর হালত, মেয়ের হালত, মায়ের হালত এবং জাদ্দাই সহিহার হালত। আহওয়ালু জাওজাত। স্ত্রীর হালত হলো আর রুবু ইনদা আদামিল ওয়ালাদে আওলাদিল ইবনে ইসাফিলা আসুমুন মাআল ওয়ালাদে আওলাদিল ইবনে ইনসাফিলা। সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ, না থাকলে 4 ভাগের 1 ভাগ। আহওয়াল বানাত, মেয়ের হালত। লাহুন্না আহওয়ালু সালাস, মেয়ের হালত হলো 3টি। আর নাসুল ইল ওয়াহিদা, একজন থাকলে 2 ভাগের 1 ভাগ। ফাসাদাতান, দুই থাকলে 3 ভাগের 2 ভাগ। আর আসাবাতু মাআল ইবনে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলের সাথে আসাবা, আর এটা হবে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে 2 মেয়ের সমান 1 ছেলে এই হিসাবে। হযরত দাদা সহিয়া কি আপন দাদা বোঝায়? দাদায়ে সহিহা দাদি নানি। জাদ্দু সহিহ হইলো আপন দাদা, এখন নানা অন্তর্ভুক্ত নয়। হযরত কথা আসছে না। আমার কথা আসে না? আপনি মনে হয় এটা বুঝতে চাচ্ছেন, আল জাদ্দু সহিহ। এখানে সাউন্ডের সমস্যা, আমরা তো ক্লিয়ার শুনতেছি কথা। দাদা সহি জাদ্দু সহিহ হইলো দাদা, আর জাদ্দাতু সহিহ হইলো দানি। জাদ্দু সহির মধ্যে দাদা নানা অন্তর্ভুক্ত নয়, কিন্তু জাদ্দাতু সহিহের মধ্যে নানি অন্তর্ভুক্ত। তাহলে জাদ্দাতুল ফাসেদা দ্বারা তো নানি উদ্দেশ্য। না না, জাদ্দাতুল ফাসেদা ফাসদ দ্বারা নানা উদ্দেশ্য, কিন্তু ফাসেদা আল জাদ্দাতুল উদ্দেশ্য ফাসেদা নয়। ফাসিদা। হ্যাঁ, ফাসদ দ্বারা নানি উদ্দেশ্য নয়, যাদের সহিহ দ্বারা নানি উদ্দেশ্য। এটা আমরা পরে আর আলোচনা করবো, আগে এটা শেষ করে ফেলি। মায়ের হালত। হালত মহিলা, যে সন্তান থাকলে অথবা সন্তান থাকলে মাফ হবে 6 ভাগের 1 ভাগ। আও মাআল ইসনাইনি ফাসাইদা মিনাল ইখওয়াত ওয়াল আখাওয়াত মিন আইয়ি জিহাদিন কানা, অথবা যে ভাই বোন একাধিক থাকলে, ভাই বোন তো 3 প্রকার, 3 প্রকারের যে কোনো প্রকারের একাধিক থাকলে তখন এই ভাই মাফ হবে 6 ভাগের 1 ভাগ। তাহলে সন্তান থাকলেও মাফ হয় 6 ভাগের 1 ভাগ, আর ভাই বোন একাধিক থাকলেও মাফ হয় 6 ভাগের 1 ভাগ। সুলুসুল কুল ইনদা আদামে হাউলাইল মাযকুরিন, উপরে সিঁড়িতে যাদের কথা বলা হয়েছে, সন্তান এবং ভাই বোন একাধিক, এই অবস্থা যদি না থাকে, মানে সন্তান নাই, তখন মাফ হবে 3 ভাগের 1 ভাগ, সকল সম্পদ 3 ভাগের 1 ভাগ। আর ভাই বোন যদি একাধিক না হয়ে একজন হয়, তখনও মাফ হবে 3 ভাগের 1 ভাগ। 3 নম্বর সুলুসুমাকে বা আদা পর হাদিস জাওজাইন, স্ত্রী দেওয়ার পরে একই সম্পদ 3 ভাগের 1 ভাগ করে মাফ। ওয়াযালিকা ফি মাসালাতাইন, এটা ক্ষেত্রে না, এটা হলো 2 মাসালায়। সাধারণত যখন জাওজা ও আবাওয়াইন, যখন যখন বাবা মা এবং
মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, যদি মহিলা হয় স্বামী আর পুরুষ হয় স্ত্রী, এ দুইজনের একজন এবং বাবা মা থাকবে। এ তিনজন থাকলে তখন মা পাবে বাকি সম্পদে, তথা স্বামী স্ত্রীকে দেওয়ার পরে বাকি সম্পদে 3/1 আহওয়াল জাদ্দাত, দাদি নানির হালত, লাহুন্না হালাতান, তাদের হালত হইলো দুইটি। আসুদুসু লিউমিন কানাতা ও লিয়াবিন ওয়াহিদাতুন কানাতা ওয়া আকসার, যে মায়ের দিক থেকে হোক অথবা বাবার দিক থেকে হোক। মায়ের দিক থেকে হলে নানি, বাবার দিক থেকে হলে দাদি। দেখেন, আমাদের কনফিউশন থাকতে পারে, এই জন্য মোসান্নেফ রাহমাতুল্লাহ তাআলা এখানে ক্লিয়ার করে দিয়েছেন। মায়ের দিক থেকে হোক, দাদার দিক থেকে হোক, দায় সহিহা 6/1 পাবে। ওয়াহিদাতুন কানাতা ওয়া আকসার, একজন হোক একাধিক হোক, সবাই মিলে 6/1 পাবে। মানে যদি দাদিও থাকে নানিও থাকে, দুইজন আছে, যদি দাদি নানি দুজন থাকে, তখন দুজন মিলে পাবে 6/1। 6/1 ভাগাভাগি করে নেবে। ইয়াসকুতনা বিল উম্মে ওয়াল আবাওয়াত বিল আবে ওয়া কাযালিকা বিল জাদ্দি ইল্লা উম্মুল আব ওয়া ইন আলাত। ইয়াসকুতনা বিল উম্মে, মা থাকলে দাদি নানি সবাই বঞ্চিত হয়। ওয়াল আবাওয়াত বিল আবে, বাবা থাকলে বাবা দিকে দাদি নানিরা বঞ্চিত, বাবা দিকে দাদিরা বঞ্চিত হয়। ওয়া কাযালিকা বিল জাদ্দি, এমনি ভাবে দাদা থাকলেও বঞ্চিত হয়। ইল্লা উম্মুল আব, তবে দাদার স্ত্রী তথা দাদি ছাড়া, বাবার মা ছাড়া। মানে দাদাও আছে আর দাদিও আছে। এখন দাদাও পাবে দাদিও পাবে, দুইজনই পাবে। কিন্তু যদি বাবাও আছে এবং দাদি আছে, তখন বাবা থাকার কারণে দাদি পাবে না। মাওয়ানিউল ইরস কাম হিয়া ওয়া মা হিয়া, সংক্ষিপ্ত প্রশ্ন, মাওয়ানিউল ইরস কয়টি কি কি? আমরা বলতে পারছি মাওয়ানিউল ইরস হলো 7টি। আবেকু ওয়াফিরান কানা ওয়া নাকিসান, দাসত্ব, দাসত্ব পূর্ণাঙ্গ হোক অথবা পূর্ণাঙ্গ হোক। আল কতলু আল্লাযী ইয়াতাআল্লাকু বিহি ওযুবুল কিসাস আবিল কাফারা, এমন কতল যে কতল দিয়ে কিসাস বা কাফারা জড়িত। ইখতিলাফুদ দীনাইন, যদি ধর্ম আলাদা আলাদা হয়। ইখতিলাফুদ দারাইন, যদি দেশ আলাদা আলাদা হয়। এই অবস্থায় মৃত ব্যক্তির সম্পদ থেকে বাকি অন্যান্য জীবিত ওয়ারিশ সম্পদ পাবে না। 2 নম্বর, আল ফুরুজুল মুকাদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা কাম হিয়া ওয়া মা হিয়া, কোরআনে কারীমে বর্ণিত ফুরুজুল মুকাদ্দারা কয়টি ও কি কি? আমরা পড়লাম এগুলো হলো 6টি। কি কি? আন-নিসফু ওয়ার রুবু ওয়াস সুমুন ওয়াস সুলুসান ওয়াস সুলুস ওয়াস সুদুস আলা তাযঈফ ওয়াত তাওসীফ। 2/1, 4/1, 8/1, 3/2, 3/1, 6/1। আল আসাবাতু বিনাফসি কাম হিয়া ওয়া মা হিয়া। আল আসাবাতু বিনাফসি আরবাতু মিনার রিজাল, আসাবা বিনাফসি হইলো পুরুষ 4 প্রকারের। কি কি? জুজুল মাইয়িত, মৃত ব্যক্তির অংশ, যেমন কাল ইবনে, যেমন ছেলে অথবা ছেলে ছেলে বা তার নিচে যে কোনো ছেলে। আসল মাইয়িত, মৃত ব্যক্তির আসল উপরের শ্রেণী। কাল আবে, যেমন বাবা, আবে জাদ্দ অথবা দাদা, হয় নালা অথবা তার উপরে বাবার বাবা, বাবার দাদা, বাবা বা দাদার দাদা, দাদার বাবা, এরা। জুজু আবিল মাইয়িত, মৃত ব্যক্তির বাবার অংশ। কাল আখে আও ইবনিল আখে ওয়া ইনসাফিলা, যেমন ভাই, ভাইয়ের ছেলে বা তার নিম্ন স্তরের ছেলে। জুজু দাদিল মাইয়িত, মৃত ব্যক্তির দাদার অংশ। কাল আম্মে, যেমন চাচা, আও ইবনিল আম্মে অথবা চাচার চাচাতো ভাই, ওয়া ইনসাফিলা বা তার নিম্ন স্তরের কেউ। কাম নিসবাতান বাইনাল আদাদাইনি কাম হিয়া ওয়া মা হিয়া, কাম নিসবাতান বাইনাল আদাদাইনি ওয়া মা হিয়া। النسبة بين العددين 4: التماثل، التداخل، التوافق، التباين। তামাসুল কাউন আহাদিহা মুসাবিয়ান লিল আখার, সংখ্যা দুটি যদি পরস্পর সমান হয়, দুই দুই। আত-তাদাখুল হলো আইয়াউদা আকাল্লাহুম আল আকসার, ছোটটি দ্বারা বড়টিকে ফানা করা যায়। কাসারাতু আতিসা, তিন, তিন দ্বারা নয়কে ভাগ করলে কোন ভাগের ভাগশেষ থাকে না। আত-তাওয়াফুকু আন লা ইউআদ্দা আকাল্লাহুমা আল আকসার ওয়ালাকিন ইউআদ্দুহুমা ইআদাদুন সালিস, ছোট দ্বারা বড়টিকে ফানা করা যায় না, বরং তৃতীয় একটি সংখ্যা দ্বারা ফানা করা যায়। কাসামানিয়াতে মাল 20, যেমন 20 এর সাথে 8।
20 দ্বারা 8 কে ভাগ করলে বাক্সের থাকে একটা নিঃশেষী বিভাগ হয় না। তখন আমি যদি একটা সাধারণ 4 আনি, 7 দ্বারা 8 কে ভাগ করা যায়, 7 দ্বারা তৃতীয় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তখন এটাকে বলে তাবায়ুন। আসহাবুল ফারায়েজ মিনান নিসা কাম হিয়া মা হিয়া, মহিলা আসল ফারায়েজ কয়জন ও কারা? এরা হলো 8 প্রকার, 8 জন। যেমন জাওজা স্ত্রী, মেয়ে, বেন্তুল ইবনে সাফুলাত ছেলের মেয়ে, আলোক্ত লেয়াবিন আউমিন আপন বোন, আলোক্ত লেয়াবিন বোমাত্রী বোন, আলোক্ত লেউমিন বপিত্রী বোন, আল উম্মু মা, আল জাদুল সহিহা দাদি বানানে। মারহুম জাবিল আরহাম, জাবিল আরহাম কারা? এরা হলো কয় প্রকার? জাবিল আরহাম হলো কুল্লু করিবিন লাইসা বিদি সাহামিন ওয়ালা আসাবা, এমন নিকটাত্মীয় যাদের নির্ধারিত কোনো অংশ নেই, যারা আসাবাও নয়, এদের বলা জাবিল আরহাম। জাবিল আরহাম কারা? এরা হলো 4 প্রকারের। ইয়ান্তামি ইলাল মাইয়িত, যে মৃত ব্যক্তির দিকে যাদেরকে নেসবত করা হয়, মৃত ব্যক্তির দিকে সম্পর্কিত করা হয়, এরা হলো আহম আওলাদুল বানাত, যেমন মেয়ের সন্তানেরা। ও আওলাদু বানাতিল ইবনে, এবং ছেলের মেয়েদের সন্তানেরা। ছেলের মেয়েদের সন্তানেরা এরা তো আরেক বংশের দিকে চলে যায়, এগুলো আমরা আলোচনা করেছি। ইয়ান্তামি ইলাইহুল মাইয়িত, মৃত ব্যক্তিকে যাদের দিকে সম্পর্কিত করা হয়, আহম আল আজদাদু সাকিতুন, এরা হলো দাদা, অল জাদ্দাদু সাকিদাত, এবং দাদি বা নানি, এরা হলো যাদেরকে আমরা আগের আলোচনায় বাদ দিয়ে দিয়েছি। ইয়ান্তামি এরা আবাওয়াইল মাইয়িতে, মৃত ব্যক্তির বাবা মার দিকে যাদেরকে সম্পর্কিত করা হয়, অহম আওলাদুল আখাওয়াত, এরা হলো বোনের সন্তানেরা। অবানাতুল ইখওয়াতে, এবারে ভাইয়ের মেয়েরা। অবানুল ইখওয়াতে লিউমিন, বহুপুত্রীয় ভাইয়ের সন্তানেরা। 4 নম্বর ইয়ান্তামি ইলা জাদ্দাল মাইয়িতে ও জাদ্দাতাইহি, যে মৃত ব্যক্তির দাদা, মৃত ব্যক্তির দাদি নানির দিকে যাদেরকে কি করা হয়, সম্পর্কিত করা হয়, এরা হলো আল আম্মাত ফুফুরা। ওয়ালা আমামু লে উম্মিন, যে বফিত্রীয় চাচারা। ওয়ালা খাওয়াল মামারা, ওয়াল খালাত খালারা। তারতিব ও তাকসিমের তালিকাতে মুরাত্তাবান, যে ধারাবাহিকভাবে সম্পদ বন্টনের যে সিরিয়ালটা কি? প্রথমে আসাব ফারায়েজ, এরপর আসাবা মিন জিহাদ নাসাবে আসাবে নাসাবিয়া, এরপর আসাবে সাবাবিয়া, এরপরে আসাবে সাবাবিয়ার আসাবা, এরপর রদ, এরপরে জাবিল আরহাম, এরপর মাওলাল মুওয়ালাত, বন্ধুত্বের সম্পর্ক। আল মুকির লাহু বিন নাসাব আল গায়র, অন্যদিকে সম্পর্কিত করা ব্যক্তি। আল মুসালাহু বিজামিউল মাল, যে যার জন্য উচিত করা হয় তাকে সমস্ত সম্পদ দিতে হবে। 10 নম্বর বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারে দিতে হবে। মানহিয়াল আসাবা বেগারিহি ও মাগারিহি, আসা বেগারিহি ও মাগারিহি এরা কারা? আল আসাবাতু বেগারিহি আও আরবাআতু মিনান নিসওয়া, আসাবা বেগারি হইলো 4 শ্রেণীর মহিলা। এরা হলো আল বেনতু বিল ইবনে, ছেলের সাথে যখন মেয়েরা আসে। বেনতুল ইবনে বেবনিল ইবনে, ছেলের সাথে ছেলে মেয়েরা যখন আসে। আলোক্তু বিল আখে, ভাইয়ের সাথে যখন বোনেরা আসে। আলোক্তু লেয়াবিন বিল আখে লেয়াবিন, যে বৈমাত্রীয় ভাইয়ের সাথে যখন বৈমাত্রীয় বোনও আসে, তখন এই বোনেরা, এই মেয়েরাও তখন আসাবা হয়। আর আসাবাদ মাগারিহি, এরা হলো 2 প্রকার, থেকে আলোক্তু মাল বানাত আবার ইবনে, মেয়ে বা ছেলে মেয়েদের সাথে বোনেরা আসাবা হয়। আলোক্তু লেয়াবিন মাল বানাত আও বানাত ইবনে,
যে মেয়ে যখন এরা আসাবা হয় বাইন হালাত রক্ত লিয়াবিন আউমিন আপন বন্ধুর হালত আপন বন্ধুর হালত হলো পাঁচটি আন্নাসুল ওয়াহিদা একজন থাকে দুই ভাগ এক ভাগ আসলুসান লিজাসাতান ফাসাইদাতান দুই বা দুইয়ের চেয়ে বেশি থাকলে তিন ভাগের দুই ভাগ আল আসাবাত মা আলা লিয়াবিন আউমিন আপন ভাই থাকলে আসাবা আল আসাবাত মা আল বানাতে লিবনে মেয়ে বা ছেলে মেয়েদের সাথে আসাবা ইয়াসকুতনা বিলিবনে আও ইবনে ইবনে আও সাফিলা ছেলে বা ছেলে ছেলে থাকলে বঞ্চিত হয় অবিলাবি বিল ইত্তেফাক অবিজাদ্দিদ না আবি হানিফা দাদা নানা দাদা থাকলে বঞ্চিত হয় বাবা থাকলে বঞ্চিত হয় বোনেরা বঞ্চিত হয় বাইন হালাত বানাতিল ইবনে ছেলের মেয়েদের হালাত সমূহ এদের হালাত হলো ছয়টি আনসুল ওয়াহিদা আসলুসানে লিল ইসনাতানে ফাসাইদাতান দুই বা দুইয়ের চেয়ে বেশি থাকলে তিন ভাগের দুই ভাগ আসলুসু মা ওয়াহিদ সুলবিয়া এক মেয়ের সাথে ছয় ভাগের এক ভাগ লাইল ইসলাম আসুলবিয়া তাইন দুই মেয়ে থাকলে বঞ্চিত আর আসাবাত মা আল বেইবনে লিবনে ওয়াইসাফিলা ইদা সুলবিয়া তাইন দুই মেয়ের সাথে যদি আবার ছেলেও থাকে ছেলে মেয়েও থাকে তখন ছেলে মেয়ে বঞ্চিত হবে না ছেলে মেয়ে তখন আসাবা হবে লিজাকার হাজির হোসেন এই থিওরি আলোকে 6 নম্বর ইয়াসকুতনা বিল ইবনে ছেলে থাকলে বঞ্চিত আমাদের সংক্ষিপ্ত শেষ। এবার মোনাসাখার পালা মোনাসাখার জন্য আমি একটা জিজ্ঞাসা করি যে আপনার হালত কতগুলো জানেন জনাব শরীফুল ইসলাম জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ জি হুজুর, আপনার গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি ভোলা। ভোলা আচ্ছা জি ভোলা বরানদের নাকি অন্য কোনোটাতে জি না, ভোলা সদরে ভিলেমিয়া ইউনিয়ন। আচ্ছা আপনি এই আসহাব মারা হালত কতটুকু আয়ত্ত পেরেছেন ওই হুজুর বইমাত্রিয় ভাই বোনের যে হালত গুলার ছাড়া বাকিগুলা মোটামুটি ভালো আয়ত্ত আছে, কিন্তু ওগুলোর ভিতরে একটু প্যাচ লাগা যায়। ফ্যাস লাগে আচ্ছা কোনো ফ্যাস নাই বোমেত্রীয় কোনো ফ্যাস নাই বোমেত্রীয় প্রায় আপন বোনের মতে সামান্য পার্থক্য আছে। এছাড়া কোনো সমস্যা না আমার মতে। জানা আছে জানা নাই আচ্ছা মাইক্রোফোন অফ করেন মাতাত ইমরাতুন আন জাওজিন ও বিনতিন ও উখতি আবিন এক মহিলা মারা গেল তার স্বামী মেয়ে এবং বৌমাতৃ বোনকে রেখে সুম্মা মাতাতিল বিনতু আন জাওজিন ও বিনতাইন ও উখতিন এরপর মেয়ে মারা গেল তার স্বামী দুই মেয়ে এবং এক বোনকে রেখে সুম্মা মাতাতিল উখতু আন বিনতাইন ও ইবনিন অতঃপর বোন মারা গেল দুই মেয়ে এক ছেলেকে রেখে ফাঁকে তাসি অল মোনাসাখা তাসি মোনাসাখা কিভাবে হবে আমরা প্রথমে করি যে যে মারা গেছে তার স্বামী আছে মেয়ে আছে এবং বৌমাতৃ বোন আছে স্বামীর হালত হলো 4 ভাগের 1 ভাগ 2 ভাগের 1 ভাগ সন্তান থাকলে 2 ভাগ 4 ভাগের 1 ভাগ সন্তান না থাকলে 2 ভাগের 1 ভাগ এখানে দেখেন সন্তান আছে মেয়ে আছে মেয়ে যেহেতু আছে তাহলে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ মেয়ে একজন 2 ভাগের 1 ভাগ উক্ত লিয়াব হলো আসাবা
বোমাত্রীয় বোন আসাবা হয় মেয়ের সাথে। নেই মনে যে মাসালা হবে কত দ্বারা 4 দ্বারা, যেহেতু 2 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ 2 এবং 4 লসাগু হলো 4, মাসালা হলো 4। মাসালা 4 হলে যেহেতু স্বামী হবে 4 ভাগের 1 ভাগ, 7 থেকে 4 ভাগ 2 হলো 1, মেয়ে হবে 2 ভাগের 1 ভাগ, 4 এর 2 ভাগের 1 ভাগ হলো 2, 2 1 মিলে 3, এখন 1 আছে 1 পাবে, বোমাত্রী বোন পাবে আসাবা হিসাবে। এরপর কে মারা গেল? মারা গেল কন্যা। এই কন্যাটা আমরা তাকে সন্দুক কবর দিলাম। সে মারা গেল, তার আছে কে কে? স্বামী আছে, মেয়ে আছে, বোন আছে। স্বামী, 2 মেয়ে 1 বোন, 2 মেয়ে 1 কন্যা, 2 কন্যা 1 বোন। স্বামী, 2 কন্যা 1 বোন, এ 4 জন ওয়ারিশ। তো কন্যা থাকার কারণে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, কন্যা 2 জন 3 ভাগ 2 ভাগ, আর এখানে বোন আসামা। তো নিয়ে মাসালা হবে যদি 4 ভাগের 1 7, 3 ভাগের 3, 4 এবং 3 লসাগু হলে 12, মাসালা হবে 12 দ্বারা। মাসালা 12 দ্বারা হলে এবার স্বামীকে দিব 4 ভাগের 1 ভাগ, 12 কে 4 ভাগ করলে 1 ভাগ হয় 3, 2 মেয়ে হবে 3 ভাগ 2 ভাগ, 12 কে 3 ভাগ করলে সেখান থেকে 2 ভাগ নিলে হয় 8, তাহলে 4 করে দিয়ে দিলাম, 2 মেয়েকে 4 করে দিয়ে দিলাম। এরপরে আছে 8, 8 দিন 11, এখন আছে 1 1, আমরা বোন আয়েশাকে দিয়ে দিলাম আসাবা হিসাবে। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, যে মেয়ে এই সুমাইয়া মেয়েটা মারা গেল, মারা যাওয়ার পরে তার ওয়ারিশ 4 জন, এখন সে রেখে গেছে 2, এই 2 হইলো মাহফিল ইয়াদ, তাদের হাতে আছে যেটা সেটা। আর মাসালা হইলো 12, মাহফিল ইয়াদ হইলো 2। আমি হারুন ভাইয়ের কাছে একটু যাইতে চাই। হারুন ভাই, 20, 26, 29, 27, আপনি একটু 20, বলেন 2 এবং 12 মধ্যে কোন নিসবত? 2 এবং 2 এবং 12 মধ্যে কি সম্পর্ক? তাবায়ুন। হয়নি, মনে হয়নি, এটা তাদাখুল। 2 দ্বারা 12 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, 6 দুগুণে 12। আচ্ছা, না পারার জন্য আপনাকে ধন্যবাদ। তো এবার 2 দ্বারা 12 কে ভাগ করলে হয় 6, এই 6 হলো উফুক, অপাক উফুক। সেই 6 দ্বারা উপরের সকল সিহামকে গুণ এবং উপরের যে মাসালা আছে মাসালাকে গুণ। 6 দ্বারা এই 4 কে গুণ করলে হয় 4 6 24। 24, ওই 6 দ্বারা যদি আপনি এই 1 কে গুণ করেন 6 একে 6, এখানে যদি 1 কে গুণ করেন 6 একে 6, 6 একে 6। এবার দেখেন আমাদের এই 6 6 12, 12 আর নিচে আছে 12, 12 আর 24, আমাদের জামে আছে 24, মিলে গেছে 24। এরপর আমাদের যে কাজ করতে হবে সেটা হলে মারা গেছে আয়েশা। আয়েশা আয়েশা মারা যাওয়ার পরে আয়েশার কি আছে? মেয়ে আছে 2 জন এবং ছেলে আছে 1 জন। এখানে আছে অবিনতাই নয়, মেয়ে আছে 2 জন, ছেলে আছে 1 জন। তাহলে কি করতে হবে? যেহেতু লিজাকা মিসলা হাজুল হুসাইন হিসাবে মেয়েরা ছেলেদের সাথে আসা হয়, তাহলে এখানে মেয়ের 2 গুণ ভাবে ছেলেরা, 1 মেয়ের 2 গুণ ভাবে ছেলে, 2 মেয়ে ভাবে 2 মেয়ে সমান ভাবে 1 ছেলে। সেই হিসাবে আমি যদি মেয়েদেরকে 1 দিই, ছেলেকে দিব 2, তাহলে 2 মেয়েকে আমি 2 দিলাম 1 1 করে, আর ছেলেকে দিয়ে দিলাম 2, 2 দিয়ে 4, মাসালা হবে 4 দ্বারা। যদি কোনো মাসালায় সবাই আসাবা হয় তখন আসাবাদের আদদ রুস দ্বারা মাসালা করতে হবে। আচ্ছা, তাহলে কি হলো? এবার দিয়ে দিলাম। এখন এই 1 এবং 4 এর মধ্যে যে নিসবত,
নেসবতে তাদাখুল। এবার এক দ্বারা স্যারকে ভাগ করলে ভাগফল স্যার হয়। এই সাইড দ্বারা উপরের সিহামকে গুণ এবং উপরের জামিয়াকে গুণ। উপরে জামিয়া আছে, মনে করেন এখানে আছে, একটু ডিস্টার্ব করে আছে, 24। 24 দ্বারা স্যারকে গুণ করলে হয় 496। ওই সাইড দ্বারা এর ছয়কে গুণ করলে হয় 424। এখানেও ছয়কে গুণ করলে 424। এখানে 3কে গুণ করলে 3×4 = 12। 4কে গুণ করলে 4×4 = 16। 4×4 = 16। এরপরে আসেন, এই যে এক দ্বারা নিচের সংখ্যা গুণ করতে হয়, এক দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা করলাম না। আচ্ছা, এবার একটা যোগ করেন তো, সর্বশেষ যে সংখ্যাগুলো এগুলো একটু যোগ করেন। এ 24, এ 24। এরপরে এখানের 16 16 32, 32 আর হচ্ছে 12, 44, 44 আর 48, 92, এরপর নিচে আছে 4, 96। তার 96 হয়ে গেছে। তাহলে এবার যে 96 হয়ে গেছে, এবার আমরা দেখবো জীবিত কারা কারা আছে। জীবিতদেরকে সম্পদ দেবে, জীবিত যারা আছে তাদের নামগুলো লিখে কে কত ভালো সেটা লিখে দিলাম। যেমন এখানে জীবিত আছে হাসিব 24, খাদিজা 24, সাজিদ 12, হাফসা 16, খানসা 16, ফাতেমা 1, জান্নাত 1, আকিল 1, আকিল 2। আল মাবলাগ মানে সর্বমোট, সর্বমোট 96। এই এই মোনাসাকাটাকে এখানে আরো লিখে দিলাম, আবার আপনাদের বোঝার সুবিধার্থে বাংলাতেও লিখে দিলাম এখানে। তো এবার বাংলাতে একজন আলোচনা করেন তো এই মোনাসাকাটা। জনাব আব্দুল কাহার। আব্দুল কাহার সাহেব আছেন আমাদের সাথে? নাই, উপস্থিত আছে কিন্তু উপস্থিত নাই, যুক্ত আছে ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ। ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ, ডক্টর নাকি ডাক্তার বুঝি না তো কোনটা। ওনারা কি মনে হয় নাই? এমডি রিদওয়ান সাহেব আছেন? এমডি রিদওয়ান, জালালউদ্দিন। তার মানে আমার সাথে যে তিনজন আছেন ভিডিও অন করে, রমজান আলী, শরীফুল ইসলাম এবং হারুনুর রশিদ, এই তিনজনই আছে মনে হয়, আর কেউ মনে হয় নাই। আসসালামু আলাইকুম। আমি আব্দুল কাহার আছি, শুরু থেকে শুনতেছিলাম, ওই মাইকটা অন করতে পারছিলাম না, তো এই জন্য কথা বলতে পারি নাই ওস্তাদ। আচ্ছা, আব্দুল আপনি কাহার একটু বলছিলাম। আমাকে একটু দেখে দেখে একটু বোঝাই দেন। কোনটা এই মাসালা? মা- এই মোনাসাকাটা বুঝাই দেন। তো এরকম তো বুঝাতে পারবো না। তো
তা বুঝতে পারবেন কিন্তু বুঝুন কিনা? বুঝুন কিনা বুঝেন? দেখা যায় আমরা নিজেরা বুঝি কিন্তু কাউকে বুঝাতে পারি না, এমন হয় কিনা? অনেক মাঝে মাঝে এমনটাই হয় আসলে যে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শরীফুল ইসলাম সাহেব, আপনি বুঝাতে পারবেন? এবার দেখি হুজুর ইনশাল্লাহ। একটু চেষ্টা করেন। মাসালা প্রথমে আছে স্বামী, কন্যা আর বৈমাত্র বোন। মাসালা হবে 4 দ্বারা। তো 4-এর স্বামী রবু হিসাবে পাইছে 4-এর 1, আর কন্যা নিষ্প হিসাবে 2, আর বৈমাত্র বোন 4-এর 1 পাইছে। তারপরে মোহাম্মদ সারে এক আহ, না, মোহাম্মদ মোহন আসাবা। আসাবা আসাবা হিসেবে পাইছে 4-এর 1। আসাবা হিসেবে 1 রয়ে গেছে, 1 পাইছে আর কি। জি। তারপর সুমাইয়া, তিনি মারা গেছে স্বামী, কন্যা, 2 কন্যা আর 1 বোন রেখে আর কি। তো স্বামী মাসালা 12 দ্বারা হয়েছে। স্বামী পাইছে বারো আপনার বারো দ্বারা কিভাবে হইলো? স্বামী স্বামী, কন্যা, 2 কন্যা আর ওই যে বোন আসায়, যার কারণে মাসা 12 দ্বারা হয়েছে। মাসালা 12 দ্বারা হলো মূলত এখানে স্বামীর হালত হলো 4 ভাগের 1 ভাগ, 2 মেয়ের হলো জি, তিন 4 ভাগের দুই ভাগের 1 ভাগ ভাগ। চার হ্যাঁ, ভাগের হ্যাঁ, 4, 3 ভাগের 2 3, 4 আর 3 লসাগু হলো 12। জি। হ্যাঁ, বলেন। স্বামী 4 ভাগের 1 ভাগে 3 পাইছে, আর 2 কন্যা সুলুসান হিসেবে 4 পাইছে, আর বোন আসাবা হিসেবে 1 পাইছে অবশিষ্ট। ঠিক আছে হুজুর। এরপরে এরপর কি কাজ? তারপর যেহেতু তারপরে আবার ওই সুমাইয়া মৃত্যুবরণ করছে। না, সময় তো মৃত্যু করার পরে তো মাসালা এটা হইলো। জি, জি, জি। আর এবার কোনো কাজ আছে কিনা, এই 2 এবং 12 দিয়ে কোনো কাজ আছে কিনা? ও 2 আর 12 ভিতরে কাজ আছে বলতে, হাতে ওই যে উপরে হাতে তো 2 রয়ে গেছে। হ্যাঁ। অবশিষ্ট হাতে 2 বাকি আছে, যে ওই যে সুমাইয়া, তিনি যে 2 অংশ পাইছে, 2 অংশ হাতে নিয়ে তো তিনি মৃত্যুবরণ করছে। এই জন্য আহ, এই 2 আর ইয়ার ভিতরে 12-র ভিতরে হচ্ছে তাদাখুলের নেসবত আর কি। 2 দ্বারা 12 নিঃশেষে ভাগ হয়ে যায়। হ্যাঁ, তারপরে তারপরে এই 12 আপনার 12 এই যে কয়জনের ভিতরে ভাগ করে দেওয়ার পরে হাতে 1 থেকে যায় আর কি। মানে যে 12 মাসালা 12 দ্বারা হয়েছে, স্বামী 3 আর ওই কন্যা 2 জনে 8, আর 3 11। না দাও হয়ে যায় ঠিক মতো, কি রে, হাতে 1 থাকে। ও আয়েশা মৃত্যুবরণ করছে, ওইটা হাতে 1 থাকছে আর কি। ছয় দ্বারা 1-কে গুণ করলে হয় 6 একে 6। জি, 6 দ্বারা 1-কে গুণ করলে হয় 6 একে 6। এই কাজ শেষ। জি, জি। আর ওই আর 2 এর উপর হয় 1, 1 দ্বারা নিচে গুলোকে গুণ করতে হয়, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না, এর করলাম না। আচ্ছা আচ্ছা, যতটুকু বলছেন বলছেন। এরপর আমরা আরেকটাতে যাই। মা তারাজুলুন আন আবিন ওয়া বিনতিন ওয়া জাওজা।
এক ব্যক্তি মারা গেল তার বাবা, কন্যা এবং স্ত্রীকে রেখে। সুমা মাতাতে জাউজিন ও উম্মিন ও উখতি আবিন ও ইবনিন। এরপরে স্ত্রী মারা গেল তার স্বামী, মা, বোন এবং ছেলেকে রেখে। সুমা মাতাতিল বিনতু আন জাউজিন ও বিনতাইন ও আখিন। অতঃপর মেয়ে মারা গেল তার স্বামী, দুই মেয়ে এবং এক ভাইকে রেখে। ফাঁকে তাসফিয়াল মুনাসাখা। তো পিতা কন্যা স্ত্রী আমরা ধরলাম এরা আছে জীবিত। মারা গেছে এক পুরুষ মারা গেছে। তো ফিতা হারা দিলেও ঘরটি তিনটি। তিনটির মধ্যে এখানে হবে 2 নম্বর সুদুস মালা সাবা। এরপরে কন্যা হালাত হলো তিনটির মধ্যে এখানে প্রথমটি, একজন হলো 2 ভাগের 1 ভাগ। স্ত্রী হালাত হলো দুইটির মধ্যে এখানে হলো দ্বিতীয়টি, যে সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ। তাহলে 8 ভাগের 1 ভাগের 8, 2 ভাগের 1-2, 6 ভাগের 1-6, 8, 2, 6, লসাগু হবে 24। মাসালা 24 দ্বারা হলো। মাসালা 24 দ্বারা হলে এবার আমরা ভাগ করে দিই। কত হবে? ফিতে পাবে 6 ভাগের 1 ভাগ। তা আমি যদি 6 দ্বারা 24-কে ভাগ করি হয় 424, 4। কন্যা পাবে 2 ভাগের 1 ভাগ। যদি 2 দ্বারা 12-কে ভাগ করি, 24-কে ভাগ করি, ভাগফল হবে 2। স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। 8 দ্বারা যদি 24-কে ভাগ করি, ভাগফল হবে 3। তাহলে 12, 3, 4, 19। এখন আছে 5। এই 5 আবার ফিতাকে দিয়ে দিলাম আসাম হিসাবে। তো 5 সহ মোট হলো 9। কাজ এটা এখানে শেষ। এবার দ্বিতীয় পতনের কাজ। কেউ স্ত্রী মারা গেছে, তার স্বামী, মা, বোমাত্রীয় বোন এবং ছেলে রেখে। এর স্বামী, মাতা, বোমাত্রীয় বোন, পুত্র। বোমাত্রীয় বোন ছেলের কারণে বঞ্চিত। মাতা পুত্র থাকার কারণে 6 ভাগের 1 ভাগ। স্বামী পুত্র থাকার কারণে 4 ভাগের 1 ভাগ। তাহলে 6 ভাগের 1-6 আর 4 ভাগের 1-4। 6 এবং 4 লসাগু হলো 12, মশলা 12। মশলা 12। মশলা 12 হলে কি কাজ আমাদের এবার? এই স্বামী হবে 4 ভাগের 1 ভাগ। 12-কে 4 ভাগ করলে 1 ভাগ হয় 3। মাথা হবে 6 ভাগের 1 ভাগ। 12-কে 6 ভাগ করলে 1 ভাগ হয় 2। 3 2 5, এখন আর 7। এই 7 পুত্র হবে আসামা হিসাবে। এবার কাজ হলে হাতে আছে কত? এই যে যে মারা গেছে, মারা যাওয়ার সময় 3 রেখে গেছে। তাহলে হাতে আছে 3। মাসালা হলে 12, হাতে আছে 3। 12 এবং 3 যদি নেসবত তাদাফুল। উফুক হলো 4। 3 দ্বারা 12 কে ভাগ করলে 4 হয়। 4 হলো উফুক। এই 4 দ্বারা উপরের সেহেম গুলোকে গুণ। এই যে 4 নং 36, 4 12 48। হ্যাঁ, এরপরে এই এক দ্বার নিচে গুলো গুণ করলেও পরিবর্তন হবে না, যেটা করলাম না। এরপর মারা গেছে কে? মারা গেছে মেয়ে। এই মেয়েটা মারা গেছে। সুমাইয়া মেয়েটা মারা গেছে। আছে কে কে? স্বামী, 2 মেয়ে এবং ভাই। স্বামী, 2 মেয়ে এবং ভাই। এবার মাসালা কত দ্বারা হবে? ভাই তো আসাবা। 2 মেয়ে 3 ভাগ 2 ভাগ, স্বামী 4 ভাগ 1 ভাগ, মশলা হবে 12 দ্বারা। মশলা 12 দ্বারা হলে স্বামী হবে 4 ভাগের 1 ভাগ। 12 4 ভাগের 1 ভাগ হলো 3। 2 কেন হবে 3 ভাগের 2 ভাগ। 12 3 ভাগের 2 ভাগ হলো 8। 4 করে দিয়ে দিলাম। আর থাকে 1, ভাই আসাবা হিসেবে ভাবে। এবার হাতে আছে কত? মারা গেছে, হাতে আছে 48। এই হাতে আছে 48। মাঝে মাঝে ডিস্টার্ব করে। এই যে হাতে আছে 48, মাসালা হলো 12।
12 বা 48 নেসবাত নেসবাত তাদাখুল। 12 দ্বারা 8 কে ভাগ করে 48 ভাগ করে 4, এই 4 দ্বারা নিচের হাতে আছে উপক দ্বারা নিচের সিএম গুলোকে গুণ। তো 4 দ্বারা এই 4 কে গুণ করলে 1 কে গুণ করলে 4 একে 4, 4 দ্বারা 4 কে গুণ করলে 4 দ্বারা 16, 16 এখানে 16, আর 4 দ্বারা 3 কে গুণ করলে 3 4 12। এবার দেখেন এই যে মাসালার উপর এক দ্বারা উপরগুলো গুণ করলে কোনো পরিবর্তন হবে না, যে করলাম না। তাহলে এবার কি কি হলো আছে জীবিত দ্বারা তারা হলো রফিক হলো, সামিয়া হলো, সাকিব 4, সব মিলে 96 হয়ে গেল। দেখেন একটু, এটা 96। 96 হয়। চেনে ভাই কিনা? যোগ ঠিক আছে 96। আচ্ছা, তাহলে মোনাসাকা দুইটা আলোচনা করলাম, বাকি দুইটা আলোচনা আপনারা আগের আলোচনা থেকে দেখে নেবেন, সেখান থেকে খুঁজে নেবেন। এই কাজটা আপনাদের, ঠিক আছে? আর এই হালত আচ্ছা, গুলো ইনশাল্লাহ। বারবার চাইবেন। আমি আজকে আলোচনা করলাম না, আজকে কিন্তু অর্থসরণ নিয়ে আলোচনা করতেছি। এরপর নির্ধারিত টাইম অনুযায়ী আলোচনা করেছি, কম করে নেই। তো সম্মানিত ওলামা ইকরাম, আসলে এখানে 3টে বেচ আছেন, 25, 27, 29, 3টে বেচ আছেন। 25তম বেচের আজকে শেষ ক্লাস, শেষ দর্স। আর হয়তো আপনাদের সাথে দেখা নাও হইতে পারে, কথা নাও হইতে পারে। আর বাকি যারা আছেন 27 এবং 29, ভাগ্য ভালো থাকলে হয়তো এদের সাথে আর কথা হতে পারে। তো যে কথা বলতেছিলাম সেটা হবে হলো, ইনশাল্লাহ ওস্তাদ। কথা হলো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদেরকে আমার সবটুকু দিয়ে দেওয়ার জন্য এলমি ফারাইজ বিষয়ে। হয়তো আমার চেষ্টাতে কোনো ঘাটতি হইতে পারে, ত্রুটি হইতে পারে। তো যদি ত্রুটি হয়, ঘাটতি হয়, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আশা করি আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি আসলে আপনাদের সুবিধার্থে, আপনাদের ভালোর জন্যই মাঝে মাঝে একটু কড়া কথা বললাম, আপনারা কোন মনে কষ্ট নেবেন না। মনে কষ্ট না নিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা এখানে হয়তো সিস্টেমের কারণে আমি ওস্তাদ হয়েছি, এখানে আমার চেয়ে অনেক যোগ্য, দক্ষ, সুদক্ষ অনেক ওলামায়ে কেরাম আছেন। তাই আপনাদের মনে কষ্ট দেওয়াটা এটা আমার জন্য শোভনীয় নয়, কিন্তু দায়িত্বের কারণে হয়তো মনে কষ্ট দেওয়ার কারণ হয়েছে। আশা করি আপনাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই হলো কথা। উস্তাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের খোঁজ খবর নিচ্ছেন নাম টু নাম ধরে, এবং আমাদের যাচাই করার চেষ্টা করছেন, আমরা কতটুকু বুঝতে পারলাম। এটি ওস্তাদ হিসেবে একটি ভালো গুণ, বা আমাদের জন্য অনেক সময় আমরা মনে করি যে পারতেছি না, লজ্জিত, কিন্তু আহ, কাজটি অবশ্যই দরকার, তা নাহলে আমরা তো আরো পিছিয়ে থাকবো। সেজন্য আপনাকে বিশেষভাবে মুবারকবাদ। জাযাকাল্লাহ খায়ের। আমরা ক্ষমা চাচ্ছি হুজুর। এই ওস্তাদ, আপনাকে ওয়ালাইকুম অনেক আসসালাম। ধন্যবাদ। আপনি আসলে আমাদেরকে বোঝানোর যত কাইফিয়ত আছে সবগুলোই প্রয়োগ করেছেন। তো উস্তাদ, যদি অনুমতি দেন, একটা আরজু পেশ করতে চাই। জি বলেন। যদি আপনার এই কষ্ট করে তৈরি করা পিডিএফটা দিতেন, খুব বেশি উপকৃত হতাম।
এটা তো আমি বলছি সঙ্গত কারণ দিতে পারতেছি না, এই জন্যই মনে করেন আমি দিয়ে দিলাম, আপনারা এখান থেকে লিখলেন। তো লিখলে কি হয়, সাধারণত সবার নাম্বার এক হয়ে যায়। আপনাদের যে জি চেষ্টা, যেটা চেষ্টাটা থাকে না, এটার উপর একেবারে হাওয়ালা করে একেবারে বসে থাকেন। তো যখন আপনারা চেষ্টা করবেন, এর চেষ্টা অনুযায়ী দেখা যায় কেউ নাম্বার পাবে বেশি, কেউ নাম্বার পাবে কম। জি তো এই জন্য আমাদের অফিসিয়ালি সিদ্ধান্ত হইলো পরীক্ষার প্রস্তুতিমূলক দর্শ যেটা, বিশেষ করে আমার বিষয়টা, এটা না দেওয়ার জন্য। তথাপি যা আলোচনা করেছে সবগুলো কিন্তু আমাদের বিগত সকল দর্শের মধ্যে পাবেন। জি একটু জি চেষ্টা উস্তাদ। করতে হবে, আপনাদেরকে শ্রম দিতে হবে। জি শুক্রিয়া উস্তাদ। ভুল ত্রুটি জাযাকাল্লাহ। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দরস চলাকালীন সময়ে হয়তো অনেক অসঙ্গত বিষয় আমাদের দেখেছেন, এজন্য ক্ষমা প্রার্থী। এখানে মনে হয় শুধুমাত্র ফারাইজ বিষয়টাকে নিয়ে শিক্ষার্থীদের সাথে এবং ওস্তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, জিজ্ঞাসা করতে হয়। অন্যান্য জি বিষয়ে এত কিন্তু জিজ্ঞাসা করার সুযোগ নাই, অর্থাৎ জি 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 লাস্টে জি কিছু মনে করেন প্রশ্ন উত্তর, কিন্তু এর আগে মাঝখানে শিক্ষার্থীদের সাথে কোনো সম্পর্ক থাকে না। জি শুধুমাত্র আপনারা যাতে করে আমার কাছ থেকে সম্পূর্ণ নিতে পারেন এবং আপনাদের কতটুকু অগ্রগতি অবনতি এটা জাস্টিফাই করার জন্য মূলত আপনাদেরকে একটু বিরক্ত করা আর কি, অন্য কিছু না। জি উস্তাদ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম রহমতুল্লাহ। সবাইকে দোয়া ভাই হ্যাঁ রমজান।